ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু প্ল্যান একাডেমি। অনেকদিন ভিডিও দিতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল বলে। আজকে আবার এসে গেছি। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে তো অঙ্ক আসে, ভালো করে জেনে গেছো। কিন্তু কিছু কিছু রাশিমালা যদি তোমরা খেয়াল রাখো তাহলে অবশ্যই কিন্তু গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে অঙ্কগুলো করতে পারবে। তাহলে কি কি সেই রাশিমালাগুলো চলো দেখা যাক। প্রথম রাশিমালা কি লিখে নেবে অবশ্যই, খাতায় কিন্তু অবশ্যই এই গাণিতিক রাশিমালাগুলোকে লিখে নেবে। প্রথম P1 V1 ইকুয়াল টু P2 V2। এটা আমরা কোথা থেকে পাই? বয়েলের সূত্র থেকে পাই। আমরা কি জানি বয়েলের সূত্রে PV ইকুয়াল টু ধ্রুবক, সেখান থেকে আসে কি P1 V1 ইকুয়াল টু P2 V2। এবং এটাও লিখে নাও P1 V1 হচ্ছে কি প্রাথমিক চাপ, প্রাথমিক আয়তন, এবং P2 V2 কি অন্তিম চাপ আর অন্তিম আয়তন। ক্লিয়ার? প্রথম রাশিমালা। সেকেন্ড রাশিমালা আসছে কি আমাদের P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এটা কোথা থেকে পাই? এটা আমরা বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপ থেকে পাই। এমনকি আমি তোমাদের কিন্তু এই বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপটা প্রতিষ্ঠা করেও দেখিয়েছি, আমাদের চ্যানেলে গেলেই প্লে লিস্টে দেখবে আছে, অবশ্যই দেখে নেবে। কারণ 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু এই প্রতিষ্ঠাটাও গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কি টার্মগুলো যেগুলো 1 আছে সেগুলো সবই প্রাথমিক কন্ডিশন। প্রাথমিক চাপ P1 ইকুয়াল টু প্রাথমিক চাপ, V1 ইকুয়াল টু প্রাথমিক আয়তন, T1 ইকুয়াল টু প্রাথমিক উষ্ণতা, এবং 2 গুলো যেগুলো আছে সেগুলো সবই অন্তিম। অর্থাৎ P2 লিখে নাও খাতায়, P2 অন্তিম চাপ, V2 অন্তিম আয়তন এবং T2 কি অন্তিম উষ্ণতা। পরিষ্কার হলো? নেক্সট হচ্ছে কি আদর্শ গ্যাস সমীকরণ থেকে কিন্তু অঙ্ক আসে। আদর্শ গ্যাস সমীকরণ যেমন PV ইকুয়াল টু nRTটা প্রতিষ্ঠাও গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি আদর্শ গ্যাস সমীকরণ থেকে কিন্তু অঙ্ক আসে। তাহলে এখানে PV ইকুয়াল টু nRT, P মানে হচ্ছে চাপ, V মানে হচ্ছে আয়তন, N মানে হচ্ছে গ্যাসের মোল সংখ্যা, আর তো জানোই সর্বজনীন গ্যাস ধ্রুবক, T উষ্ণতা। PV ইকুয়াল টু nRT সব চারটে যে কোনো দেওয়া থাকবে, একটাকে বার করতে বলবে। এছাড়াও দেখো আরেকটা এই আদর্শ গ্যাস সমীকরণ থেকে আরেকটা ফর্মুলা ডিরাইভ হয়, সেটা হচ্ছে কি মোলার ভর নির্ণয়ের ফর্মুলা। দেখো আমি এখানে একটু করিয়ে দিচ্ছি ছোট করে। PV nRT থেকে N হচ্ছে কি গ্যাসের মোল সংখ্যা, সেই মোল সংখ্যা কি হয় ওজন বাই আণবিক ভর বা মোলার ভর। ওজনকে আমরা কি ধরছি W, N সমান সমান লিখছি, ঠিক আছে? N সমান সমান W বাই M RT। তাহলে এখান থেকে যদি তুমি M এর মানটা বার করো তাহলে কি পাবে? M এর মান বার করলে বা M ইকুয়াল টু WRT বাই PV, বোঝা গেল? M কি মোলার ভর বা আণবিক ভর। তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ চারটে গাণিতিক রাশিমালা গ্যাসের আচরণ থেকে। অবশ্যই কিন্তু ভালো করে এই চারটে রাশিমালা মনে রেখো, যাতে গ্যাসের আচরণ থেকে অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারো। ভালো থেকো সবাই, পড়াশোনা খুব মন দিয়ে করো, এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। এছাড়াও মাধ্যমিকে আমরা একটা ফ্রি গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।